হাই! আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এটা ছিল দশহরার আগের দিনের একটা ভিডিও। প্রত্যেক বছরই বাড়িতে মা দশহরার আগের দিন দই বসায়, আর এবছরও তাই করছিল। কিন্তু এবছরের ব্যাপারটা একটু আলাদা ছিল। এবছর আমি প্রথমবার মাকে প্রচণ্ড জোরাজুরি করি যে আমদই বানানোর জন্য। তাই জন্য মা একদম নর্মালি কোনো প্রিপারেশন ছাড়াই যে দুধটা দিয়ে দই বানাচ্ছিল সেটারই কিছুটা বাঁচিয়ে রেখে তার মধ্যে নর্মালি একটা আমের পাল্প মিক্স করে দিয়েছিল। কোনো ছাঁকাছাঁকি নেই, আলাদা করে কোনো প্রিপারেশন নেই, নর্মালি ওরকমভাবেই বানাচ্ছিল। তো আমি বিশ্বাসও করিনি, ভাবতেও পারিনি যে দইটা এত ভালো বসবে। তবে হ্যাঁ, নর্মাল দইয়ের জন্য দুধটাকে যতক্ষণ জাল দিতে হয় এটার ক্ষেত্রে একটু বেশিক্ষণ জাল দিতে হয়েছিল। এখন যদিও ইন্টারনেট সার্চ করলে সবই পাওয়া যায়, কিন্তু সেদিন হঠাৎই এমনভাবে প্ল্যান হয়েছিল যে আমরা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে এরকমভাবে আমের পাল্প অ্যাড করলে কি আদতেও দই হয়। তো সেটাই দেখছিলাম। তো এই যা বুঝলাম এই দুটোর মধ্যে ডিফারেন্স শুধু একটাই, দইটাতে একটু আমের পাল্পটা দেওয়া হয় আর ওটা একটু বেশিক্ষণ জাল করতে হয় অন্য দইটার থেকে। তারপরে মা যে বাটিগুলোতে দই বসাবে সেই বাটিগুলোয় প্রত্যেকটায় তলায় অল্প অল্প করে দই দিয়ে দিল আগে। তারপর যে দুধটা জাল করেছিল সেই দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে, মানে একদমই গরম থাকা যাবে না, গরম থাকলে নাকি দইটা বসে না বা এরকম কিছু। তো যাই হোক, তারপর খুব সাবধানে প্রত্যেকটা বাটিতে বাটিতে একটু গ্যাপ রেখে, মানে পুরো ভর্তি করে না, একটু গ্যাপ রেখে দুধটা দিয়ে দিচ্ছিল। আর এখানে পাশে আমার বোন বসে বসে সবটা দেখছিল, কিছু বুঝতে পারেনি কিন্তু দেখছিল বসে বসে, সারাক্ষণ ও ছিল বসে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা বাটিতে ভালোভাবে দুধটা অল্প অল্প করে ভর্তি করার পরে যেটা মনে হয়েছে একটু কম ভরেছে সেটাতে আবার একটু মোটামুটি করে ভর্তি করা হয়েছে, মানে পুরো যেন একদম ভর্তি না হয়। আর আমদই বসাবে বলে যে দুটো বাটি আলাদা করে রেখেছিল, এই সাদা বাটি দুটো, এটাতেও ওই যে লাস্টে যে দুধটা আমের পাল্প দিয়ে জাল করা হয়েছিল সেইটা খুব সাবধানে ঢেলে দেওয়া হয়েছিল। এইটা আসলে একটু বেশিই গাঢ় হয়ে গেছিলো, আর আমটা যেহেতু ছাঁকা হয়নি তো উপরে একটু মানে গোটা গোটা আমের পাল্প এগুলো দেখা যাচ্ছিলো। তারপরে এগুলোকে নর্মালি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিল ওই 7-8 ঘন্টা কি তারও বেশি, 10-12 ঘন্টা হবে, কারণ রেখেছিল হচ্ছে যে সন্ধেবেলা ওই 7টা-8টার দিক করে, আর পরদিন দুপুরে ওই 1টার সময় করে আমরা এটা খেয়েছি। দই তো ভালো বসবে সেটা আমি জানতামই, কিন্তু দইটা যে এত ভালো বসবে আর এত টেস্টি হবে খেতে সেটা আমার সম্পূর্ণ এক্সপেকটেশনের বাইরে ছিল। এই ভিডিওটাতে তো আমি সেরমভাবে দেখাতে পারিনি যে প্রপারলি আমদইটা কীভাবে বানিয়েছিল মা, কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করব যেখানে আমি পুরো রেসিপিটা শেয়ার করব। চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব পোস্ট করার। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই।